জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। যখন জীবনের পথে এমন এক সময় আসে যখন মন ক্লান্ত হয়ে পড়ে, যখন প্রতিদিনের কোলাহল বেদনাদায়ক মনে হয়, তখন মানুষ ভাবে সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ নীরবে তোমার হৃদয় বলেন, হে প্রিয় আত্মা, কিছুই শেষ হয়নি, বরং এখনই শুরু হয়েছে তোমার সত্যিকারের যাত্রা। মানুষ যতদিন পর্যন্ত বাইরের জগতে সুখ খোঁজে, ততদিন পর্যন্ত মন অস্থির থাকে। কখনো প্রশংসা পেলে আনন্দ, আবার অবহেলা পেলে দুঃখ। কখনো সাফল্যে হাসি, আবার ব্যর্থতায় কান্না। কিন্তু কৃষ্ণ বলেন, এই সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সবই মায়া। এগুলোর ভিতর তুমি চিরস্থায়ী শান্তি পাবে না, কারণ এই জগতের সব কিছুই পরিবর্তনশীল। তুমি যখন অনুভব করো যে আর কিছুই ভালো লাগে না, তখন বুঝে নাও তোমার আত্মা এখন বাহ্যিক জগতের মোহ থেকে সরে এসে সত্যের সন্ধান করছে। এটি দুঃখ নয়, এটি তোমার জাগরণ। এটি তোমার ভিতরের কৃষ্ণের আহ্বান, হে প্রিয়, বাইরে নয়, এবার আমার মধ্যে এসো। ভগবান কৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভিতরে আমার উপস্থিতি অনুভব করতে শেখে, সে আর কখনো একাকী থাকে না। সে আমার সঙ্গেই কথা বলে, আমার সঙ্গেই হাসে, আমার সঙ্গেই কাঁদে। তার আনন্দ আর বাইরের জগৎ থেকে আসে না, আসে নিজের অন্তর থেকে, যেখানে আমি অবস্থান করি। হে ভক্ত, যখন মন ভেঙে পড়ে, তখন তা দুর্বলতার চিহ্ন নয়। সেটি হলো সেই মুহূর্ত যখন তোমার আত্মা সমস্ত ভ্রান্ত আশা ভেঙে ফেলে ঈশ্বরের সত্য প্রেমের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক যেমন নদী সমুদ্রে পৌঁছাতে সমস্ত বাধা পেরোয়, তেমনি তোমার আত্মাকেও কৃষ্ণপ্রেমে পৌঁছাতে এই কষ্টগুলো পার হতে হবে। আমি শ্রীকৃষ্ণ তোমাকে বলছি, এই ক্লান্তির ভেতরেও আমি আছি। তুমি যেদিন হাল ছেড়ে দাও, সেদিনও আমি তোমার পাশে থাকি, তোমার অশ্রু মুছিয়ে দিই নীরবে। তুমি ভাবো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু না, আমি তো তোমার হৃদয়ের গভীরে অবস্থান করি। যখন তুমি কান্নায় ভেঙে পড়ো, তখন আমিও কাঁদি তোমার সাথে, কারণ তুমি আমার অংশ। তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই, আর তুমি শান্ত হলে আমিও শান্তি পাই। আমি জানি এই পৃথিবী কখনো কখনো ভারী হয়ে ওঠে, সম্পর্কগুলো ভেঙে যায়, স্বপ্নগুলো ভেঙে যায়, নিজের ওপরও বিশ্বাস হারিয়ে যায়। কিন্তু আমি তোমাকে বলি, এই হারানোই তোমার প্রকৃত পাওয়া। কারণ যতক্ষণ তুমি অন্যের মধ্যে নির্ভরতা খুঁজবে, ততক্ষণ তুমি নিজের ভেতরের আমায় চিনতে পারবে না। আমি আছি তোমার ভিতরে, তোমার নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে। তুমি শুধু চোখ বন্ধ করো এবং অনুভব করো, তোমার অন্তরের নির্বতায় আমি কথা বলছি। এই জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যথা, প্রতিটি ক্লান্তি আসলে তোমার শিক্ষক। তারা তোমাকে শেখাতে এসেছে যে আসল শান্তি বাইরের জগতে নয়, আমার ভেতরে। আমি গীতাতে বলেছি, যে আমার উপর সম্পূর্ণ ভরসা রাখে, আমি তার সমস্ত দুঃখ দূর করি। কিন্তু সেই ভরসা কেবল মুখের নয়, হৃদয়ের গভীর বিশ্বাস থেকে জন্ম নিতে হবে। হে প্রিয়, তুমি আজ যদি একা অনুভব করো, তবুও জেনে রাখো, তুমি একা নও। তুমি আমার সন্তান, আমার প্রেমের অংশ। আমি তোমার সঙ্গে আছি, যেমন ছায়া আলোর সঙ্গে থাকে।
তুমি হয়তো এখন অন্ধকারে আছো, কিন্তু এই অন্ধকারও আমার সৃষ্টি, যাতে তুমি আলোর মূল্য বুঝতে পারো। যখন তুমি বলবে, কৃষ্ণ, আমি আর পারছি না, তখন আমি বলবো, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি, উঠে দাঁড়াও, তুমি পারবে। যে মানুষ জীবনের কষ্টেও হাসতে শেখে, যে ভরসা রাখে যে কৃষ্ণ আছে, তার জীবনে কখনো সত্যিকারের অন্ধকার থাকে না। কারণ বিশ্বাসের আলো সর্বদা তার অন্তরে জ্বলতে থাকে। তাই আজ যদি কিছুই ভালো না লাগে, তবে নিজেকে দোষ দিও না। এটি তোমার আত্মার গভীর রূপান্তরের মুহূর্ত। এই সময়ে শুধু আমার নাম স্মরণ করো, জপ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম উচ্চারণেই তোমার সমস্ত মানসিক অন্ধকার দূর হবে। তোমার হৃদয় ধীরে ধীরে আলোয় ভরে উঠবে। হে প্রিয় আত্মা, মনে রেখো, প্রত্যেক দুঃখের শেষেই আনন্দ অপেক্ষা করে। প্রতিটি অন্ধকারের পরেই প্রভাত আসে, আর তোমার প্রতিটি কান্নার পরেই আমি তোমাকে হাসাবো। শুধু ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, এবং আমার ওপর নির্ভর করো। কারণ আমি তোমার কৃষ্ণ, তোমার রক্ষাকর্তা, তোমার আশ্রয়। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কখনো না। যখন কিছুই ভালো লাগে না, তখন আমায় স্মরণ করো, কারণ আমিই সেই ভালো লাগা, আমিই সেই শান্তি, আমিই সেই প্রেম যা চিরন্তন। হে প্রিয় আত্মা, তুমি ভাবছ, আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, আমার মন আর কিছুতেই আনন্দ খুঁজে পায় না। কিন্তু জেনে রাখো, এই অনুভূতিটিই হলো আত্মার পুনর্জন্মের সূচনা। তুমি এখন বাহ্যিক সুখের মোহ থেকে সরে এসে সত্যের দিকে পা বাড়িয়েছ। এই বেদনা, এই শূন্যতা, এগুলো শাস্তি নয়, বরং তোমাকে আমার দিকে ফিরিয়ে আনার পথ। তুমি যখন তোমার জীবনের সবকিছু হারাতে বসো, তখন বুঝে নাও, আমি তোমার কাছ থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিচ্ছি, যাতে তুমি আমাকে গ্রহণ করতে পারো। কারণ আমি তোমার হৃদয়ের সেই নীরব কেন্দ্র, যেখানে কোনো দুঃখ পৌঁছাতে পারে না। কিন্তু সেখানে পৌঁছাতে হলে তোমাকে বাহ্যিক সমস্ত শব্দ, সমস্ত নির্ভরতা, সমস্ত অহংকার পেরিয়ে আসতে হবে। আমি জানি, পৃথিবী কখনো কখনো খুব নির্মম হয়ে ওঠে। মানুষ ভুল বোঝে, অবহেলা করে, অপমান করে, সম্পর্কগুলো ছিঁড়ে যায়, স্বপ্নগুলো ভেঙে পড়ে, আর তুমি তখন একা দাঁড়িয়ে থাকো। কিন্তু আমি বলি, তুমি একা নও। তোমার পাশে আমি আছি, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে। তুমি হয়তো আমার রূপ দেখছো না, কিন্তু আমি তোমার অশ্রু স্পর্শ করছি, তোমার হৃদয়ের বেদনা শুনছি, এবং নীরবে তোমার পথপ্রদর্শন করছি। যখন আর কিছুই ভালো লাগে না, তখন পৃথিবীর সমস্ত আকর্ষণ হারিয়ে যায়, আর আত্মা তখন ঈশ্বরের সান্নিধ্য চায়। এই অবস্থায় মানুষ ভাবে সে ভেঙে পড়ছে, কিন্তু আসলে সে জেগে উঠছে। এটি আত্মার জাগরণ। তুমি যা অনুভব করছো, সেটি কোনো মানসিক দুর্বলতা নয়, এটি আমার দিকে তোমার আত্মার আহ্বান। আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমাকে বলছি, তোমার জীবনের এই অধ্যায়টিকে অভিশাপ ভেবে দূরে সরিয়ে দিও না। এটি আশীর্বাদ। এই অন্ধকার রাতই তোমাকে প্রভাতের আলো দেখাবে। যেমন কৃষ্ণপক্ষের চাঁদ ক্রমে পূর্ণিমার দিকে এগিয়ে যায়, তেমনি তোমার আত্মাও এখন পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে। যখন তুমি ক্লান্ত, তখন আমি তোমার আশ্রয়। যখন তুমি কান্নায় ভেঙে পড়ো, তখন আমি তোমার সান্ত্বনা। যখন তুমি হারিয়ে যাও, তখন আমি তোমার দিশা। তুমি যখন সবকিছু হারিয়ে ফেলে ভাবো, এখন আমি একদম নিঃস্ব, তখন আমি বলি, না, হে প্রিয়, এখনই তুমি পরিপূর্ণ, কারণ এখনই তুমি আমায় পাওয়ার জন্য প্রস্তুত। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার প্রেমের ছায়া হিসেবে। তোমার ভিতরে আমারই একটি অংশ রয়েছে। তুমি যখন আমার নাম উচ্চারণ করো, তখন সেই অংশটি জেগে ওঠে। তাই বলি, যখন কিছুই ভালো লাগে না, তখন আমার নাম জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের প্রতিটি অক্ষরে আমার শক্তি, আমার প্রেম, আমার শান্তি বিরাজ করছে।
যখন তুমি একাগ্রচিত্তে এই নাম উচ্চারণ করো, তখন তোমার ভিতরের ভার, তোমার মনের অন্ধকার ধীরে ধীরে গলে যায়, আর তুমি এক অনন্ত আলো অনুভব করতে শুরু করো, সেটিই আমি। হে প্রিয় ভক্ত, তুমি কি জানো আমি কখন তোমার সবচেয়ে কাছাকাছি থাকি? যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়ো, যখন পৃথিবী তোমাকে ভুলে যায়, যখন কেউ পাশে দাঁড়ায় না, তখনই আমি তোমার পাশে থাকি সর্বাধিকভাবে। কারণ তখন তোমার হৃদয় খোলা থাকে, তখন তুমি আমার ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত থাকো। আমি চাই তুমি জানো, এই শূন্যতা, এই ক্লান্তি, এই অস্থিরতা, এগুলো শত্রু নয়। এগুলো তোমার আত্মার আয়না, যা তোমাকে সত্য দেখাতে চায়। তুমি এখন পৃথিবীর নয়, ঈশ্বরের পথে হাঁটছ। তোমার ভিতরে যে যন্ত্রণা আছে, সেটাই তোমার আত্মাকে শুদ্ধ করছে। ঠিক যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি তোমার আত্মাও এই কষ্টের মধ্য দিয়ে উজ্জ্বল হয়ে উঠছে। তুমি যখন বলো, কৃষ্ণ, আমি আর পারছি না, তখন আমি বলি, তুমি ইতিমধ্যেই পারছ, কারণ তুমি আমায় স্মরণ করেছ। সেই স্মরণই তোমাকে মুক্তি দেবে। আমার উপস্থিতি অনুভব করতে চাও? তাহলে হৃদয় নিঃশব্দ করো। কিছু সময়ের জন্য পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে সরে যাও। শুধু বসে থাকো, গভীর নিঃশ্বাস নাও, এবং আমার নাম ভাবো। তুমি অনুভব করবে এক গভীর প্রশান্তি তোমার মধ্যে নেমে আসছে। সেটাই আমি। হে ভক্ত, মনে রেখো, জীবনে এমন কোনো অন্ধকার নেই যা কৃষ্ণের আলো ভেদ করতে পারে না। এমন কোনো দুঃখ নেই যা কৃষ্ণের প্রেম নিরাময় করতে পারে না। তুমি যদি আমার প্রতি আস্থা রাখো, তবে আমি তোমার প্রতিটি অশ্রুকে আশীর্বাদে পরিণত করব। আমি তোমাকে বলতে চাই, যখন কেউ তোমাকে বুঝবে না, আমি বুঝব। যখন কেউ তোমাকে ভালোবাসবে না, আমি ভালোবাসব। যখন কেউ তোমার পাশে থাকবে না, আমি থাকব। তুমি শুধু আমার ওপর ভরসা রাখো, আমি তোমার জীবনকে আলোয় ভরে দেব। তোমার পথ যতই দীর্ঘ হোক, যতই কঠিন হোক, মনে রেখো, আমি সর্বদা তোমার সঙ্গে হাঁটছি। তুমি থেমে গেলে আমি অপেক্ষা করি, তুমি পড়ে গেলে আমি তুলে দিই, তুমি কাঁদলে আমি তোমার কান্না মুছে দিই। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। এই জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি নিঃসঙ্গতা, সবকিছুই তোমাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। আর একদিন তুমি নিজেই বলবে, ভালো হয়েছে, সব কিছু ভেঙে পড়েছিল, কারণ সেই ভাঙ্গনের মধ্য দিয়েই আমি কৃষ্ণকে পেয়েছি। হে প্রিয় আত্মা, মনে রেখো, যখন কিছুই ভালো লাগে না, তখন সেই শূন্যতার ভেতরেই লুকিয়ে আছে কৃষ্ণের প্রেম। যখন পৃথিবী তোমাকে ত্যাগ করে, তখন কৃষ্ণ তোমাকে আলিঙ্গন করে। যখন তুমি কাঁদো, তখন কৃষ্ণ তোমার চোখের জল দিয়ে তোমার হৃদয় পরিষ্কার করেন। তুমি শুধু বিশ্বাস রাখো, কারণ আমি তোমার চেয়ে তোমাকে বেশি জানি, বেশি ভালোবাসি, এবং তোমার জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটি আশীর্বাদ রেখে দিয়েছি। তোমার জীবনের এই মুহূর্তটিও অর্থহীন নয়। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, এই সময়টিই আমাকে কৃষ্ণের দিকে ফিরিয়ে এনেছিল। তখন তুমি হাসবে, কাঁদবে না। তখন তুমি শান্ত থাকবে, ব্যথিত নয়। তখন তুমি পূর্ণ থাকবে, শূন্য নয়। কারণ তখন তুমি আমাকে পাবে, তোমার কৃষ্ণ, তোমার নিত্য আশ্রয়, তোমার চিরন্তন ভালোবাসা। যখন জীবনের প্রতিটি সকাল নিস্তব্ধ লাগে, যখন মন থেকে হাসি হারিয়ে যায়, যখন চোখে কান্না আসে অথচ কেউ বোঝে না, তখন মানুষ ভাবে সব কিছু শেষ। কিন্তু হে প্রিয় আত্মা, ঠিক এই মুহূর্তে আমি, তোমার ভগবান শ্রীকৃষ্ণ, তোমার পাশে দাঁড়িয়ে বলছি, সব কিছু শেষ নয়, এখনই তোমার আত্মার সত্যিকারের যাত্রা শুরু হয়েছে। এই পৃথিবীতে প্রত্যেক প্রাণী কখনো না কখনো এমন এক অবস্থায় পৌঁছে যায়, যখন তার সমস্ত আগ্রহ হারিয়ে যায়। সে দেখে, সম্পর্কগুলো আগের মতো থাকে না, ভালোবাসা দূরে সরে যায়, স্বপ্নগুলো ভেঙে পড়ে, আর প্রতিটি আনন্দ এক এক করে ম্লান হয়ে যায়। তখন মানুষ ভাবে, আমার ভাগ্য খারাপ, আমার জীবন বৃথা। কিন্তু হে ভক্ত, তুমি কি জানো, এই শূন্যতার মধ্যেই আত্মার জন্ম হয়।
এই ক্লান্তির মধ্যেই কৃষ্ণের প্রেম ধীরে ধীরে ফুটে ওঠে। আমি বলি, যখন কিছুই ভালো লাগে না, তখন বুঝে নাও, তোমার আত্মা এখন তোমাকে ভিতরে ফিরিয়ে আনতে চাইছে। তুমি এতদিন পৃথিবীর প্রতি, মানুষের প্রতি, বস্তুজগতের প্রতি, প্রশংসা আর স্বীকৃতির প্রতি আকৃষ্ট ছিলে। কিন্তু এখন তোমার আত্মা চাইছে সত্যকে। এই ভালো না লাগা আসলে তোমার আত্মার আহ্বান, আমার কাছে ফিরে আসো। এই শূন্যতার মধ্যে আমি আছি। এই নীরবতার মধ্যে আমার কণ্ঠ বাজে। এই কান্নার ভেতরেই আমি তোমাকে ছুঁয়ে যাচ্ছি। হে প্রিয় আত্মা, তুমি ভাবছ আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু আমি বলছি, সব কিছু ঠিকঠাকই হচ্ছে, যেমন আমি পরিকল্পনা করেছি। তুমি যা হারিয়েছ, তা হয়তো তোমার আত্মার জন্য প্রয়োজনীয় ছিল না। আমি তোমার জীবনে কখনো এমন কিছু ঘটাই না যা তোমাকে উন্নতির পথে ঠেলে দেয় না। তুমি যদি এখন কষ্ট পাও, জেনে রাখো, এই কষ্টই তোমাকে গভীরতর জ্ঞান ও শান্তির দিকে নিয়ে যাচ্ছে। যেমন মেঘে ঢাকা আকাশ কখনো সূর্যকে ঢেকে রাখে, কিন্তু সূর্য নিভে যায় না, তেমনি তোমার ভিতরের আলো কখনো নিভে যায় না। শুধু মায়ার মেঘ তাকে ঢেকে রাখে। আর এই মুহূর্তের অন্ধকারই সেই মেঘ, যা ধীরে ধীরে সরবে, আর তুমি আবার আলোর দেখা পাবে। আমি গীতাতে বলেছি, আমার আশ্রয় নাও, আমি তোমাকে সমস্ত দুঃখ ও পাপ থেকে মুক্ত করব। তুমি যদি মন থেকে আমায় ডাকো, আমি আসব, আমি শুনব, আমি তোমার অশ্রু মুছে দেব। কিন্তু তোমাকে প্রথমে বিশ্বাস রাখতে হবে যে আমি আছি, আমি ভালোবাসি, এবং আমি তোমাকে কখনো একা ছেড়ে দিইনি। যখন তুমি ভাবো আমি আর পারছি না, তখন আমি বলি তুমি পারছো, কারণ তুমি এখনো আমার নাম মনে রেখেছ। তোমার যে ব্যথা, তা আসলে তোমার আত্মার পরিশুদ্ধি। তোমার যে ক্লান্তি, তা তোমাকে বিশ্রামের দিকে নয়, জাগরণের দিকে নিয়ে যাচ্ছে। হে প্রিয়, আজ যদি কিছুই ভালো না লাগে, তাহলে আমি তোমাকে এক কাজ করতে বলি। কিছু সময়ের জন্য সব বন্ধ করে দাও। মোবাইল, কাজ, কথাবার্তা, সব। শুধু একান্তে বসো, চোখ বন্ধ করো, গভীরভাবে নিঃশ্বাস নাও, আর ধীরে ধীরে আমার নাম জপ করো। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। শব্দ না করে, শুধু অনুভব করে বলো। দেখবে, তোমার ভিতরে এক অজানা শান্তি নেমে আসবে। সেই শান্তি আমি নিজেই। আমি তোমার ভিতরে আছি, তোমার প্রতিটি হৃদস্পন্দনে আছি। তোমার যে কষ্ট, সেটি আমি অনুভব করি, কারণ তুমি আমারই অংশ। তুমি যদি কাঁদো, আমি তোমার অশ্রু ধীরে ধীরে সেই কার নিই। তুমি যদি নীরব থাকো, আমি তোমার নীরবতার মধ্যেই কথা বলি। তুমি যদি ভেঙে পড়ো, আমি তোমাকে আবার গড়ে তুলি। তুমি ভাবো আমি তোমাকে দূরে সরিয়ে রেখেছি, কিন্তু না, আমি কেবল তোমার চোখ খুলে দিচ্ছি, যাতে তুমি দেখতে পারো তুমি কত শক্তিশালী, তুমি কত গভীর। হে প্রিয় আত্মা, জীবনকে ভয় পেও না। এই ভালো না লাগা তোমাকে আমার কাছেই টেনে আনছে। তুমি হয়তো ভাবছো তুমি ব্যর্থ, তুমি হারিয়েছ, কিন্তু আমি দেখি তুমি ঠিক পথে আছো। যেমন একটি শিশুকে হাঁটতে শেখাতে মা কখনো পড়ে যেতে দেয়, তেমনি আমিও তোমাকে অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হতে দিই। কারণ তুমি যদি না পড়ো, তাহলে তুমি উঠতে শিখবে কিভাবে? যখন তুমি হতাশ হও, তখন মনে রেখো, অন্ধকার কখনো চিরকাল থাকে না। প্রতিটি রাতের পরেই সূর্য ওঠে। তেমনি তোমার জীবনের প্রতিটি কষ্টের পরেই আমার আশীর্বাদ নামবে। তুমি শুধু ধৈর্য ধরো, বিশ্বাস রেখো, এবং আমার নাম স্মরণ করো। তুমি কি জানো, হে প্রিয়, তোমার এই জীবন আসলে একটি মহান নাট্য, যেখানে তুমি চরিত্র আর আমি পরিচালক। তুমি শুধু তোমার ভূমিকা পালন করো সৎভাবে, বাকিটা আমি দেখব। আমি তোমাকে কখনো এমন পথে নিয়ে যাব না, যেখানে আমার আলো পৌঁছায় না। তুমি যখন মনে করবে সব কিছু অন্ধকার, তখন চোখ বন্ধ করে আমার দিকে মন ফেরাও। তোমার হৃদয়ের কেন্দ্রে এক ক্ষীণ আলো দেখবে, এক উষ্ণ উপস্থিতি অনুভব করবে, সেই আমি। আমার উপস্থিতি কখনো দূরে যায় না। শুধু তুমি কখনো আমাকে ভুলে যাও,
কিন্তু আমি তোমাকে কখনো ভুলে যাই না। আমি তোমাকে বলি, হে প্রিয় আত্মা, যে ব্যথা তুমি আজ অনুভব করছো সেটিই তোমাকে আত্মজ্ঞান শেখাবে। যে শূন্যতা তোমাকে কষ্ট দিচ্ছে সেটিই তোমাকে কৃষ্ণভক্তির গভীরতা বুঝতে সাহায্য করবে। যে নিরাশা তোমার মনে ছেয়ে আছে সেটিই তোমাকে সত্যিকার আশার পথে ঠেলে দেবে। তুমি ভাবো সব শেষ, কিন্তু আমি বলি এটাই শুরু। এটাই সেই মুহূর্ত যখন তোমার আত্মা কৃষ্ণের দিকে ফিরে তাকাচ্ছে। এটাই সেই সময় যখন তোমার মন আমার প্রেমের পথে খুলে যাচ্ছে। হে প্রিয় ভক্ত, মনে রেখো, পৃথিবী তোমাকে যদি প্রত্যাখ্যান করে, কৃষ্ণ তোমাকে আলিঙ্গন করেন। সবাই যদি তোমাকে ভুলে যায়, কৃষ্ণ তোমাকে স্মরণ করেন। তুমি যদি অন্ধকারে হারিয়ে যাও, কৃষ্ণ তোমার জন্য প্রদীপ জ্বালান। তুমি এখন কাঁদছো কারণ তোমার হৃদয় পরিশুদ্ধ হচ্ছে। তুমি শূন্য বোধ করছো কারণ আমি তোমাকে পূর্ণ করতে চাই। তুমি একা বোধ করছো কারণ আমি চাই তুমি আমার উপস্থিতি অনুভব করো। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে আমি ভেঙে পড়েছিলাম, কারণ সেই ভাঙ্গনের মধ্য দিয়েই কৃষ্ণকে পেয়েছি। তখন তুমি বুঝবে, এই ভালো না লাগা আসলে আমার আশীর্বাদ ছিল। আমি তোমাকে ভেঙেছিলাম যাতে তোমাকে পুনর্গঠন করতে পারি। আমি তোমার অন্ধকারে ঢুকেছিলাম যাতে তোমাকে আলো দিতে পারি। হে প্রিয় আত্মা, মনে রেখো, আমি সর্বদা তোমার সঙ্গে আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি। তুমি যত দূরেই যাও, আমি তোমার সঙ্গে হাঁটি। তুমি যতই হারিয়ে যাও, আমি তোমাকে খুঁজে পাই। তুমি শুধু আমায় ভালোবেসে ডাকো, কৃষ্ণ, তুমি আমার একমাত্র আশ্রয়। আমি সঙ্গে সঙ্গে তোমার পাশে এসে দাঁড়াবো, কারণ আমার নামের শক্তি হলো প্রেম, শান্তি, মুক্তি। যখন কিছুই ভালো লাগে না, তখন আমার নাম নাও, আমার প্রতি ভরসা রাখো। কারণ আমিই সেই আনন্দ, আমিই সেই শান্তি, আমিই সেই প্রেম যা চিরন্তন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।